হ্যালো এভরিওয়ান। আমার বান্ধবী এসেছে, বান্ধবীর জামাই এসেছে আজকে। ওদের ম্যারেজ ডে, তাই ম্যারেজ ডে উপলক্ষে ওরা আমাদের নিয়ে একটু ঘুরতে বেড়াতে যাবে। দেখো আমার হাজবেন্ড শুনে কি নাচানাচি করছে, অনেকদিন পরে ঘুরতে যাইবো তার জন্য। বান্ধবীর হাজবেন্ড এই দেখো আমরা এসে গেছি। কোথায় এসেছি তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আজকে বান্ধবীর ম্যারেজ ডে, তাই বান্ধবীকে আমার হাজবেন্ডে দেখো উইশ করে নামাচ্ছে কত সুন্দর গাড়ি থেকে। জায়গাটা কত সুন্দর, মানে খুব ভালো লাগলো। আমরা তো আর আসিনি, আজই প্রথম এই জায়গাতে এসেছি। তাই আমরা জানি না কত সুন্দর, হয়তো মোবাইলে দেখেছি, মানুষের অনেক কিছু বলেছে এটা সম্বন্ধে যে খুব সুন্দর সেরা জায়গা, কিন্তু আমরা তো ভিতরে যাইনি। আজ যাব, তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বাসগ্রাম, এই দেখো গেটের ভিতরে ঢুকলাম। কত সুন্দর সবকিছু, মানে বাঁশ দিয়া মানে তৈরি সবকিছু, মানে এত সুন্দর। এই দেখো সব কিন্তু বাঁশ দিয়া, মানে এত ভালো লাগতেছে জায়গাটা, মানে সেরা। ওই দেখো এরা আনন্দ ফুর্তি করছে, কিছু রিল টিল বানাচ্ছে। নাহলে মানুষের বহা টহা কেমনে খাইবো, কিছু রিল টিলও বানামু, কিছু বহা টহা খামু, মানুষের লোক কিছু শেয়ার টিয়ারও করলাম। এই জিনিসটা করতে ভালো লাগে, আনন্দ পাই, তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেও একটু আনন্দ পাই, তাই ব্লগটা করি। কিন্তু ব্লগ করতে গিয়ে মানুষের অনেক কিছু কথা শুনি। বাড়িতে কোনো কাজ নাই নি, আরাদিন কি ব্লগ লইয়ে বইয়ে থাকি নি, আরাদিন কি মোবাইল লইয়ে বইয়ে থাকি নি। আসলে না, কাজের ফাঁকে ফাঁকে ইডি আমরা করি আর কি। ইডি কইরা আমরা একটু ভাল লাগে, আনন্দ পাই, মজা করি, ফুর্তি করি, তাই একটু করি। এটা নিয়েও কত মানুষের কত আলোচনা থাক, মানুষের কথা সবকিছু কান দিলে তো আর আমরা ব্লগ বানান লাগতো না। ব্লগ না বানাইয়া বাড়িতে বইয়া থাকুন লাগবো। এটা হচ্ছে আমরা কামের ফাঁকে ফাঁকে এটা করোন আর কি। দেখছো কত সুন্দর জায়গা, সবকিছু বাঁশের তৈরি। দেখো তোমাদের সাথে মানে সবটাই সুন্দরভাবে ঘুরাইয়ে তোমাদের দেখাচ্ছি। মোবাইলে তো দেখছোই, দেখে তারপরও তোমরা নিজেরা যাইও আর আমাকে কমেন্টস কইরা তোমরা জানাইও যে কেমন লাগলো বাঁশবাগান, বাঁশগ্রামটা। এই দেখো আমার হাজবেন্ড আমারে ঝুলন দিছে, তোমরা নিশ্চয়ই ঝুলন দেখছো। কিন্তু আমার হাজবেন্ড আমারে দিছে এমন, তোমরা হাজবেন্ডে তোমরা এমন ভাবে দেয় নাকি জানি না, মানে ঝুলন। আমার হাজবেন্ড আমার আগে ডাক্কা দিছে, আমি ঝুলন চলছি, মজাই লাগছে, আনন্দ লাগছে। কিছু কিছু রিল টিলও বানাইলাম, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম। ওই দেখো কত সুন্দর সেরা জায়গা, দেখছো? ফটো নিল, ফটো শুট, মানে এত সুন্দর আইয়া জায়গাটা, মানে ফটোটি মানে ভালো লাগে। জায়গাটা দেখতেও সুন্দর, সবকিছু বাঁশের তৈরি হয়েছে। এই দেখো বাঁশ দিয়ে একটা ব্রিজ বানাইছে, কত সুন্দর হয়েছে ব্রিজটা। ব্রিজটা ফাইডিয়ে ওই দেখো এখানে জল আছে, গোড় আছে, তারপরে এই দেখো জল উপর। এই দেখো একটা ঠাকুর মন্দির, লোকনাথ। নমস্কার। এই দেখো কত সুন্দর। এবার আমরা মানে কফি খাইতাম যাবো আমরা। গুড়া টুরা মোটামুটি শেষের পথে হইছে। ওই দেখো চেহারটি যা বানাইছে কত সুন্দর। কফি খাইতাম আসলাম এখানে বমু, কিন্তু এখানে ফাঙ্কা নাই, তার জন্য আমরা মানে এখানে আর বইছি না, না বইয়া আর একটা অন্য জায়গার যামু। এন ফাঙ্কা টাঙ্কা আছে, জায়গাটা একটু বড় টড়ো আছে, আর তোমাদের দেখাতেও পারলাম, শেয়ারও করতে পারলাম জায়গাটা কেমন। তাইলে তোমরা গেলে এখানে যাইলে এই জায়গাটার ভিতরে দেখো, এই জায়গাটা বড় টড়ো আছে, মানে ঠান্ডা ঠান্ডা আছে, মানে খোলা মেলা আছে। তুমি বইয়া পরে ফাঁকা টাকাও আছে, তুমি একটু আরাম টারামও করলা, ঘুরা টুরে আইসি যেহেতু অনেক কান লাগাইয়া। এবার ওই তো এরা বইছে, হাই হেলো কইতাছে। এবার এখানে আমরা কফি খামু, তারা আমরা কফি দিব। আমরা যে টিকিট কাটতে আমরা ঢুকছি, টিকিটের পঁচাত্তর থেকে ওই দেখো তারা আমরা 60 জনটা 60টা কফি দিয়েছে। কফিটি সেরা, মানে কালারটা দেখুই মানে বালা হয়েছে, সেরা সেরা, মানে এত সেরা তোমরা যদি না খাও কেউ কইতে পারতা না, মানে খাইলে বুঝবা, মানে এতটা সেরা হয়েছে কফিটা। মানে আমার খাইছি যে মুখে মানে লাগিয়ে রয়েছে, যেমন এতটা সেরা। তোমরা যাইলে কফিটা খাইয়া এরপরে আমার কইও, মানে কমেন্টস কইরো যে কফিটার সম্বন্ধে কি আমি মিথ্যা কথা কইছি না। মোটামুটি আমরা শেষ, আমরা চলে আইছি।